अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। दूरेर ও কাছের দেশে ও প্রবাসের ইসলামী ভাইরা আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বছর, মাস, দিন দান করেছেন। প্রত্যেকটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আর এই জুমার দিনকে কেন্দ্র করে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কিছু ওয়াজিফা, কিছু আমল আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে দুরুদে পাক। জুমার দিনকে কেন্দ্র করে কয়েকটি দুরুদে পাক এর ফজিলত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। আসুন তন্মধ্যে একটি দুরুদে পাকের ফজিলত আমরা শুনি। হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবে এই রেওয়ায়তটি বর্ণিত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 100 বার দুরুদে পাক পাঠ করবে, যখন সে কিয়ামত দিবসে আসবে তখন তার সাথে একটি নূর থাকবে। যদি সে নূরকে সমস্ত সৃষ্টির মধ্যে বন্টন করে দেয় তাহলে সে নূর সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি জুমার দিন যদি 100 বার দুরুদে পাক পড়ি তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইরশাদ করেছেন, পাঠকারী যখন কিয়ামত দিবসে আসবে তখন তার সাথে একটি নূর থাকবে। সে নূর যদি সৃষ্টির মাঝে বন্টন সে যদি করে দেয় তাহলে সে নূর সবার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিয়ামত দিবসে অন্ধকার থেকে বাঁচার জন্য, নূরের বেষ্টনীতে থাকার জন্য নূরওয়ালা আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য আসুন না অধিক দুরুদে পাক পড়ার অভ্যাস করে নিই। আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মুজিজা এই পর্বে একটি বিষয় ভিত্তিক আমরা মুজিজা সম্পর্কে শুনব। সেটি হচ্ছে হিংস্র প্রাণী বিষয়ক মুজিজা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পৃক্ত যে মুজিজা রয়েছে সে মুজিজা সম্পর্কে আমরা শুনব। শরহুস সুন্নাতে রয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক নেকড়ে প্রাণী যার আকৃতি ছিল কুকুরের মতো। নেকড়ে বলা হয় এমন প্রাণীকে যার আকৃতি থাকে কুকুরের মতো, সে প্রাণী হিংস্র হয়। তো সে নেকড়ে রাখালের ছাগল নিয়ে চলে গেল। রাখাল তাৎক্ষণিক ঝাপটি মেরে নেকড়ের মুখ থেকে ছাগলটি কেড়ে নিয়ে আসলো। সে নেকড়ে একটি উঁচু টিলার মধ্যে গিয়ে বসে গেল এবং বলে উঠল, আল্লাহ আমাকে যে রিজিক দিয়েছিলেন তুমি তা আমার মুখ থেকে কেড়ে নিলে। রাখাল সে আশ্চর্যান্বিত হলো, বাকহীন প্রাণীর মধ্যে কথা বলার এই শক্তি কিভাবে আসলো? তো সে আশ্চর্যান্বিত হয়ে বলল যে আমি কখনো বাঘহীন প্রাণীকে কথা বলতে দেখিনি, এটা তো আশ্চর্যের বিষয়। তখন নেকড়ে বলল, এর চেয়ে অধিক আশ্চর্যের বিষয় হচ্ছে, 2 পাথুরি জমিনের মাঝে খেজুর বৃক্ষের নিকটে এক ব্যক্তি তোমাদেরকে পূর্বের ও পরের বিষয়ের খবর দিচ্ছে। অর্থাৎ সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত খবরাখবর তিনি দিচ্ছেন। অর্থাৎ তিনি হলেন
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা কানা মা ইয়াকুনের জ্ঞান দান করেছেন, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত খবর দিচ্ছেন। এটি সবচেয়ে আশ্চর্যের বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে রাখাল ইহুদি ছিল, অমুসলিম ছিল। এই দৃশ্য দেখে, এই ঘটনা দেখে সে অত্যন্ত প্রভাবিত হলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হলো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সে ঘটনাটি খুলে বলল এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে कलिमा पढ़े मुसलमान होए गेलो। सुबहान अल्लाह, सुबहान अल्लाह। मलको जिन्नो बशर पढ़ते हैं कलमा उनका, जानवर संगो सजर करते हैं चर्चा उनका। कौन सी शय है वो जिस पर नहीं कब्जा उनका, काबा व अर्ज़ो समा अर्श मुअल्ला उनका। तुझको क्या फिक्र है बख्शिश की जमीले रज़वी, हाथ में है तेरे दामान मुअल्ला उनका। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। प्रिय इस्लामी भाईरा, मदनी चैनलेर दर्शकबृंद, आमादेर प्रिय नबी मक्की मदनी हाशमी सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर गुणागुण, বৈশিষ্ট্য, গুণাবলী প্রাণীরা পর্যন্ত জানতো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তারাও বর্ণনা করেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান পশু পাখি প্রাণী সবাই করেছে। আমরা তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ জাতিকে বানানো হয়েছে। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান, তার গুণাবলী বর্ণনা যদি না করি তাহলে আমরা কোন পর্যায়ে চলে যাই। সৃষ্টির সেরা হচ্ছে মানুষ জাতি। এই মানুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো যারা ঈমানদার, আর ঈমানদারদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক। প্রত্যেক ঈমানদারই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে থাকে এবং তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান করতেই থাকে। আর করবে না কেন? স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা দোহা পারা 30 আয়াত নম্বর 11, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কানজুল ইমানের অনুবাদ, এবং আপন রবের নিয়ামতের খুব চর্চা করুন। তাফসীর সিরাতুল জিনানে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা উত্তম ইবাদত এই জন্য যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর গুণ মুবারক আমাদের জন্য আল্লাহর পক্ষ হতে নিয়ামত। কেননা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি হলে তার উম্মতের মর্যাদা এমনিতে বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী এবং পরিপূর্ণতার চর্চা করা অর্থাৎ আলোচনা করা মানে আল্লাহ তাআলার নিয়ামতের চর্চা করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণাবলী, বৈশিষ্ট্য, মুজিজা, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে এটি আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা নিমন্ত্রণ। रिफ़ाते ज़िक्र है तेरा हिस्सा, दोनों आलम में है तेरा चर्चा। मुर्गे फिरदौस पसे अज हमदे खुदा, तेरी ही मदह ओ सना करते हैं। कीजिए चर्चा उन्हीं का सुबह शाम, जाने काफिर पर क़यामत कीजिए। आला हजरत को तो सुंदर আমাদেরকে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চর্চা করার জন্য, তার আলোচনা করার জন্য আমাদেরকে তিনি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, कीजिए चर्चा उन्हीं का सुबह शाम,
जाने काफिर पर क़यामत कीजिए, शिर्क ठहरे जिसमें ताज़ीम हबीब उस बुरे मजहब पे लानत कीजिए। नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर गुण कीर्तन करार जन्य आमादेर इमाम आला हजरत शाह इमाम अहमद रजा खान तिनी उत्साह प्रदान करेছেন। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर आलोचना যখন করা হয়, তার চর্চা যখন করা হয়, তার গুণাবলী যদি বলা হয়, তখন আশিকানে রাসূলদের মুখে একটি নূর ফুটে ওঠে, তাদের মুখে হাসি চলে আসে এবং যারা দুশমনে মুস্তাফা, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ কীর্তন করে না, করলে তাদের গায়ে আগুন জ্বলে, তাদের মুখ কালো হয়ে যায়। এই জন্য আলা হযরত रहमतुल्लाह ताला अलैह বলেছেন, दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मुरव्वत कीजिए, गैज में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हजरत अब्दुल्लाह बिन उमर रदियल्लाहु ताला अन्हुमा থেকে বর্ণিত, বনি সুলাইম গোত্রের এক গ্রাম্য লোক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, আমি ওই সময় পর্যন্ত আপনার প্রতি ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমার এই গুই সাপ আপনার রিসালাতের সাক্ষ্য না দেয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সেই গ্রাম্য লোক এই কথা বলার পর গুই সাপকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছেড়ে দিল। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে ডাক দিলেন, তখন গুই সাপ বলে উঠল, লব্বাইক ও সাদাইক, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির এবং আনুগত্যের জন্য প্রস্তুত রয়েছি। এবং সে গুই সাপ এত কণ্ঠস্বরে উচ্চ আওয়াজে বলল যে আশেপাশে যারা উপস্থিত ছিল সবাই গুই সাপের কথা শুনতে পেল। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গুই সাপকে জিজ্ঞাসা করলেন, তোমার মাবুদ কে? তখন গুই সাপ বলে উঠল, আমার মাবুদ সেই যার আরশ হচ্ছে আসমানে আর তার রাজত্ব বাদশাহিয়ত হচ্ছে জমিনে, তার রহমত হচ্ছে জান্নাতে, তার আযাব হচ্ছে জাহান্নামে। অতঃপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে গুই সাপ, তুমি বলো আমি কে? তখন গুই সাপ উচ্চ আওয়াজে বলল, আনতা রাসূলুল্লাহ, আনতা রাসূলু রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ও শেষ নবী। যারা আপনাকে সত্য বলে স্বীকার করেছে তারা কামিয়াব হয়েছে, যারা অস্বীকার করেছে তারা নিকৃষ্ট হয়েছে, অপদস্থ হয়েছে। এটা দেখে সে গ্রাম্য লোকটি প্রভাবিত হলো এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত रहमतुल्लाह ताला अलैह কত সুন্দর বলেন, ए बला भी खीरदी कुफ्फार रखते हैं ऐसे के हक में इनकार के गवाही होगर उसको दरकार बेजुबा बोल उठा करते हैं। অর্থাৎ আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে না, অস্বীকার করে, তারা কতই না অজ্ঞ এবং মূর্খ। অথচ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সত্যায়ন ও শেষ নবীর হওয়ার সাক্ষ্য প্রমাণ দিতে চায়, তাহলে বাকহীন জন্তু প্রাণী ইত্যাদি পর্যন্ত সাক্ষ্য দেওয়ার জন্য বলে ওঠে। তাদেরকে বলতে হয় না, তারা নিজেরাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দিয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, গুই সাপ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়ার সাথে সাথে এটিও বলল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। জি হ্যাঁ, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কেউ যদি মাআযাল্লাহ এই আকীদা রাখে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী আসবে, তো নবী তো আসবে না,
কিন্তু যে এই আকীদা রেখেছে তার ঈমান বরবাদ হয়ে যাবে, সে কাফির হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কে এই আকীদা রাখতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। আসুন, আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুহুল আলিয়া তিনি একটি অত্যন্ত যুগ উপযোগী একটি পুস্তিকা লিখেছেন, যার নাম হচ্ছে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পুস্তিকা থেকে খতমে নবুয়ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শুনি। আকীদায়ে খতমে নবুয়ত দ্বারা উদ্দেশ্য এটা মান্য করা যে আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। আল্লাহ পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তায় নবুয়তের ধারাবাহিকতা শেষ করে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জীবন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নতুন কোনো নবী আসতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালামের আগমনে আকীদায়ে খতমে নবুয়তের উপর কোনোরূপ প্রভাব পড়বে না, কেননা খাতামুন নবিয়্যিনের অর্থ হলো যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মপ্রকাশের পর কে নবুয়ত পাবে না। হযরত ঈসা আলাইহিস সালাম পূর্বেকার নবী, তিনি নবী হিসেবে তার শরীয়তের প্রচারের জন্য আসবেন না, বরং আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরই আমল করবেন, যেন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার ভিত্তিতে আসবেন। মনে রাখবেন, কোনো নবীর নবুয়ত পাওয়ার পর তার থেকে নবুয়ত শেষ হবে না, বরং সর্বদা তার জন্য তার নবুয়ত প্রতিষ্ঠিত থাকবে। যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিয়েছেন সে নবী, এটাই নয় নবুয়ত কেড়ে নেওয়া হয় মাযাল্লাহ, এরকম কেউ যদি আকীদা রাখে তাহলে সে মুসলমান থাকবে না। হ্যাঁ, विलायत के केड़े नेওয়া হয়, কিন্তু নবুয়ত যাকে একবার দিয়ে দেওয়া হয়েছে সে নবী থাকবে। তো ঈসা আলাইহিস সালাম যেহেতু নবী হয়ে পৃথিবীতে আগমন করেছিলেন এবং আল্লাহ তাআলা তাকে আকাশে উঠিয়ে নিয়েছেন, কিয়ামতের নিকটবর্তী যখন আসবেন তখন ঈসা আলাইহিস সালাম শরিয়তে মুহাম্মাদির উপর আমলও করবেন এবং অন্যকে আমল করার দাওয়াতও প্রদান করবেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রাজভিয়াতে তিনি লেখেন, কোনো রাসূল রিসালাত থেকে পদচ্যুত হয় না, না হযরত ঈসা আলাইহিস সালাম রিসালাত থেকে বরখাস্ত হবেন, না রাসূলের উম্মত হওয়া রিসালাতের পরিপন্থী। আকীদায়ে খতমে নবুয়তের মর্যাদা এটাই যা আকীদায়ে তাওহীদের অর্থাৎ উভয় দ্বীনের মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। অতএব মুসলমানের জন্য যেরূপ আল্লাহ পাককে এক মান্য করা জরুরি, তেমনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মান্য করাও জরুরি, অত্যাবশ্যক। হযরত ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী আসার দাবি করবে তবে তাদের থেকে কোনো রূপ দলিল চাইবে না, বরং তাকে অস্বীকার করা হবে। কেননা আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা নবিয়্যা বা'দি, আমার পর কোনো নবী নেই। কেউ যদি নবী হওয়ার দাবি করে বসে তাহলে তার কাছে দলিল চাওয়া যাবে না, এটি নিষেধ করা হয়েছে। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী আসবে না। মালফুজাতে আলা হযরতের 134 পৃষ্ঠা থেকে প্রশ্ন উত্তর শুনুন। প্রশ্ন, মিথ্যুক নবী দাবিকারী থেকে কি মুজিজা চাওয়া যাবে? উত্তরে আলা হযরত বলেন, যদি মিথ্যুক নবী দাবিকারী থেকে এই খেয়ালে যে তার মুজিজা অর্থাৎ বিফলতা ও হার প্রকাশ হোক, মুজিজা চাওয়াতে সমস্যা নেই। আর যদি যাচাই করার জন্য মুজিজা চাওয়া হয় যে সে কি মুজিজা দেখাতে পারবে নাকি পারবে না, তবে সাথে সাথে কাফির হয়ে গেল। কেউ যদি মিথ্যা নবী হওয়ার দাবি করেছে এই নিয়তে যে সে যেন অপদস্থ হবে, লাঞ্ছিত হবে, যেহেতু সে তো নবী নয়, বিদায় মুজিজাও দেখাতে পারবে না, না দেখাতে গিয়ে সে মানুষের মাঝে লাঞ্ছিত হবে, তাহলে সেটি আলাদা বিষয়। কিন্তু এই হিসেবে মুজিজা তলব করা, চাওয়া যে হয়তোবা দেখিয়ে দিতে পারে যদি নবী হয়, তাহলে মাযাল্লাহ আলা হযরত বলেছেন সে যে দেখতে চেয়েছে সে কাফির হয়ে যাবে। লা নবিয়্যা বা'দি, আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হাদিসে মুতাওয়াতির
লা নবিয়া বাদি, অর্থাৎ আমার পর কোনো নবী নেই, দ্বারা সকল উম্মতরা পূর্ববর্তী ও পরবর্তী সকলেই সর্বদা এই অর্থই বুঝেছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিশেষভাবে নয়, সকল আম্বিয়াদের মধ্যে সর্বশেষ নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কারো নবুয়ত প্রাপ্তি অসম্ভব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে এসেছেন, এরপরে যে নবুয়তের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আকিদায়ে খতমে নবুয়ত আমাদের ঈমান দ্বারা সম্পৃক্ত। মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলেছেন, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তো যারা এই সকল বিষয়ে দ্বিমত পোষণ করেন, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনার দ্বিমত পোষণ করতে গিয়ে আপনার ঈমান চলে যাচ্ছে, সে বিষয়ে আপনি কোনো খেয়াল নেই। ঈমান সবচেয়ে দামি একটি বিষয়। দুনিয়ার দৌলত মানুষের কাছে আসে এবং চলে যায়, ঈমানের চেয়ে বড় দৌলত, মর্যাদা প্রাপ্ত একটি নিয়ামত আর কিছুই হতে পারে না। সামান্যতম মুখ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বেয়াদবি কেউ করে দেয়, তার ঈমান চলে যায়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেই অস্বীকার করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে তো মানলো, কিন্তু তারপরে অন্য কোনো নবী আসতে পারে, এই আকীদা পোষণ করা, মাযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঈমান বরবাদ হয়ে যায়। ঈমানের চিন্তা করুন যে ঈমান আমি কিভাবে নিজের কবরে নিরাপত্তার সাথে আমি নিয়ে যাব। এর জন্য প্রিয় ইসলামী ভাইরা, যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব, আশিকানে রসুলের সংস্পর্শে থাকুন, তাদের সংস্পর্শে থাকুন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে। তাদের সংস্পর্শে থাকুন যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের গুণাবলী বয়ান করেছেন, আলোচনা করেছেন, সেই গুণাবলী যারা মানে তাদের সংস্পর্শে থাকুন। আল্লাহ তাআলা তার হাবিবকে নূর বলেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে হাজির নাজির বলেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে অদৃশ্যের সংবাদদাতা বলেছেন, আল্লাহ তাআলা তার হাবিবকে শ্রেষ্ঠ বলেছেন। এই সকল আকীদা যারা পোষণ করে রাখে তাদের সংস্পর্শে থাকুন। আলহামদুলিল্লাহ, বর্তমান যুগে দাওয়াতে ইসলামী সে পরিবেশ আমাদেরকে দিচ্ছে। দাওয়াতে ইসলামীর আশিকানে রাসূলদের সাথে সম্পৃক্ত হয়ে যান, এদের সাথে মাদানী কাফলাতে সফর করুন, এদের সাথে ইলমে দ্বীন অর্জনের জন্য আল্লাহ তাআলার রাস্তায় পথে সফর করে ইলমে দ্বীন অর্জন করুন। ইনশাআল্লাহ আকীদা ঈমান মজবুত হবে, খতমে নবুয়তের যে মৌলিক বিষয় সম্পর্কে জ্ঞান লাভ হবে, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, যার সাক্ষ্য সৃষ্টির সবাই দিয়েছে। তো সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরও আকীদা ঈমান ইনশাআল্লাহ মজবুত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নবী হওয়ার প্রতি ঈমান রাখার এবং এই আকীদার প্রচার প্রসার করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।